ছিল তখন সহস্র লোচন হয়েছিল, সহস্র চোখ, 1000 চোখ হয়েছিল গায়ে। এবার সাধুদের আদেশে যজ্ঞ করে সে চোখগুলো বিনষ্ট হয়েছে, কিন্তু এখন বরাহ হয়ে শুকরজনী প্রাপ্ত হয়ে আছে। কাল ক্ষেপণ করছেন বহুদিন এই শুকরজনী প্রাপ্ত হয়ে। তো নারদজি জিজ্ঞাসা করছেন, প্রভু সেই সত্য যুগে অভিশপ্ত হলো, এখনো তার অভিশাপের শেষ হয় নাই, তার পাপের খণ্ডন হয় নাই? বলে অনেক আগে হয়ে গেছে। বলে তাহলে আপনি স্বর্গে পাঠাচ্ছেন না কেন? বলে আমি তো পাঠাতে চাই, ও তো যেতে চায় না। নারদ হেসে দিলেন যে প্রভু বলেন কি, কোথায় স্বর্গ সুখ আর কোথায় মৃত্তিকা, 20টা ভক্ত, দুটো কি এক? বলে নারদ তুমি একবার যে চেষ্টা করে দেখো না, সে যেতে চায় কি না। নারদ এলেন, নারায়ণ 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 বলে নারদ হুঙ্কার দিলেন। নারদকে দেখে উনি শুয়েছিলেন তো, তড়ি ঘড়ি উঠলেন। কে এ অসময় চিৎকার করছে, কে তুমি? মানে ভোরবেলা আপনি হরির নাম করতে করতে যাবেন, দেখবেন বিষয়ী লোক যারা, তারা কিন্তু হরির নাম ভালো লাগে না, আপনার উল্টো গালি দিতে থাকে। এটা ঠিক কাজ নেই, ঘুম তোমার হয় না বলে তুমি সকলের ঘুম ভাঙিয়ে বেড়াচ্ছ ভোরবেলা এসে, কি দরকার বলো? বললেন না, আমি আপনার কাছে এসেছিলাম, আপনি নিজের স্বরূপ ভুলে গেছেন, তাই জানিয়ে দিতে। আজ এই কথা যদি আমি এসে বলি, বাবা আপনি আপনার নাম ভুলে গেছেন, তাই আপনার আমি স্মরণ করেই দিতে এলাম, আপনার নামেরই ভাত খাবেন কি? বলে ভেটা, আমি এই দেশের মাতব্বারি করি, এখানকার রাজা, আর তুমি আমার নাম ভুলে গেছি, এই কথা বলছো? মেরেই ফেলবো। হ্যাঁ, আসলে এই নামটি আসল পরিচয় আমাদের নয়। যদি আসল পরিচয় হতো তাহলে সনাতন গোস্বামী কি বলতেন, প্রভু আমি কে? সেও, তিনি তো একজন মন্ত্রী ছিলেন। আমি কে, কেন মরে যারে তাপত্রায়, ইহা নাহি জানি মোর কেমন হিত হয়। তাহলে আমি স্বরূপ ভুলে গেছি। তুমি জানো আমি এই দেশের রাজা, মানে শুকর দেশের রাজা হয়েছে। বলে হ্যাঁ গো, আপনি এখানকার রাজা নন, আপনি স্বর্গের রাজা ইন্দ্র, তাই আপনাকে আমি নিতে এসেছি। বলে আমি স্বর্গের রাজা কখনো ছিলাম না, আমি এখানকার রাজা। বলে আপনি চলুন না, ভগবান আমাকে আপনার নিতে পাঠিয়েছেন। বলে আমি যদি চলে যাই, আমার এই শুকুরনির কি হবে? আমি ছাড়াও তো বাঁচবে না। আমার এই পুত্রের কি হবে, পৌত্রের কি হবে, দরিদ্রের কি হবে, কলত্রের কি হবে? পুত্রের ঘরে পুত্র, তার ঘরে পুত্র, বিশাল একটি ব্যাপার। আজ এই যে কয়জন চলে গেছেন, এতে সংসার নাই? এই যে 3 জন গত হলো, তাদের সংসার আছে তো না? সংসারও তার সঙ্গে চলে গেছে। সংসার তো বিনষ্ট হয় নাই। স্বয়ং স্বর্গের রাজা ইন্দ্র এখানে এসে তাই তিনি মোহচ্ছন্ন হয়ে পড়েছেন। তিনি বলছেন আমি চলে গেলে আমার শুকুরনি বাঁচবে, আমার স্ত্রী বাঁচবে কি? অনেকেই তো চলে গেছেন, বেঁচে নাই, সকলেই বেঁচে থাকবে কেউ। নারদ যখন বারবার বলতে লাগলেন, উনি খেদেড়িয়ে আসলেন, নারদকে মারতে আসলেন। নারদ কোনো রকম প্রাণ রক্ষা করে ভগবানের চরণে এসে বলেন, গোবিন্দ এ কি তোমার মায়া? এমন মায়া আমি জগতে কখনো দেখি নাই, শুনি নাই। তোমার মতো এমন পবিত্র, এমন কমল পদ্মমধু রেখে ওরা ওই বিষ্ঠা টেনে বেড়াচ্ছে প্রভু। তো আমার খুব বড় ইচ্ছে হয়, বলতো আমার একটু মায়া আপনি দেখাবেন। বলে নারদ তুমি মায়া দেখতে চেও না তো, চলো তো, দুপুর হয়ে গেছে, প্রসাদ পেয়ে নেই। বলে না প্রভু আমি একটু মায়া দেখবো। মায়া দেখবে তো চলো। তো নারদ কে নিয়ে উনি স্নান করতে গেলেন, একটা সরোবরে স্নান করে ভগবান উপরে উঠলেন। নারদ ডুব দিল, ডুব দিয়ে দেখছেন নারদ কোথায় এলাম, নারদ
যাকে কেউ কখনো রোধ করতে পারে না, স্বর্গমত্ত পাতাল ত্রিজগৎ 14 ভুবন তিনি মুহূর্তে ঘুরিয়ে আসেন। তিনি বলছেন এই দেশে তো আমি কখনো আসি নাই, কোথায় এলাম? কয়জন মেয়েরা পাত্রে ফুল ছিটাচ্ছেন, স্বাগতম স্বাগতম স্বাগতম, নারদজি স্বাগতম। আপনারা বলে আমরা এই দেশে রানীর সহচরী। সেই সহচরীদের রূপ লাবণ্য যদি এই হয়, স্বর্গের মেনকা তিলক তোমাকেও হারিয়ে দিতে পারে, এদের রূপ লাবণ্য দাসীর রূপ যদি এই হয়, তাহলে না জানি রানীর মাতার রূপ কতখানি হবে। নারদজি চলতে লাগলেন, বললেন এরকম হেঁটে গেলে তো আমাদের চাকরি থাকবে না, পালকি নিয়ে এসছি আপনার জন্য, আপনি পালকিতে উঠুন, আমরা বহন করে নিয়ে যাব। আর এই সুন্দরী মেয়েরা বহন করে নিয়ে যাবে, নারদ না আনন্দে আটকানো হয়ে পড়েছে। স্নান করতে এসেছিলেন ভগবানের সঙ্গে, সে কথা আর মনে নাই। জানে ওই রানীমাতা ছিলেন কুমারী। আসতে না আসতে সিংহাসনে বসালেন, সোনার সিংহাসনের সহস্তে জল দিয়ে পদপ্রক্ষালন করলেন, সেই লম্বা কেশ দিয়ে মুছাইয়ে দিলেন, অভ্যর্থনার পাদ্য দিয়ে অভ্যর্থনা করলেন। অভ্যর্থনা শেষ নাই, কিন্তু রানীমা ছিলেন কুমারী, গলায় বরমাল্য লড়তেও দিলেন। রাজরানী রাজ সিংহাসন পেয়ে নারদ মহা আনন্দে সংসার করতে লাগলেন। কেটে গেল বহুদিন, দুটি সন্তান হলো। হঠাৎ একদিন সাগর থেকে জলশ্বাস, মানে সাগরে জল মানে বাড়তে লাগলো। হঠাৎ শেষ ওই একটা ছেলে কোমরে আরেকটা ঘাড়ে, স্ত্রীলোকটা হাতে করে নিয়ে ছাদের ওপর উঠে গেছে, কিন্তু ভগবানের কৃপাতে ছাদেও জল উঠছে। এত প্লাবন, মাটির তলাতে পায়ের তলায় মাটি নাই। তখন দেখবেন সর্বশেষ ধর্ম থাকে প্রাণ রক্ষা করা। উনি কখন কোমরের ছেলেটি, ঘাড়ের ছেলেটি, স্ত্রীলোকটি কোথায় চলে গেল, নারদের আর খেয়াল। নারদ এবার সাঁতার কাটছে। বিপদের সময় কারুর ভগবানের স্মরণ হয়। কারুর বলছি কেন? কারণ যে ভগবানের সঙ্গে একটু সম্বন্ধ আছে, পূর্বে হোক আর পরে হোক, তার স্মরণ হয়। কিন্তু যার মোটে সম্বন্ধ নাই, তার কিন্তু বিপদে পড়লেও সম্বন্ধ স্মরণ হয় না। এজন্য সম্বন্ধ করে রাখতে হবে। তো বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? হে গোবিন্দ আমাকে বাঁচাও, হে মধুসূদন আমাকে বাঁচাও। গোবিন্দ হাত ধরে টেনে তুললেন। কি গো নারদ, স্নান করতে নেমে তুমি এমন চিৎকার করছো কেন? মা রোহিণী মার এত সময় রান্না হয়ে গেছে, চলো প্রসাদ পেয়ে নেই। কি হয়েছে তোমার, তুমি চিৎকার করছো জলে স্নান করতে নেমে? আচ্ছা বলেন তো বাবা, এই 2-1 দিনের কথা কি? ভগবান স্নান করতে নিয়ে এসেছিলেন, ডুব দিলেন, আর সেই জলের থেকে আবার হাত ধরে টেনে তুললেন। নারদের পিছনের কথা কিন্তু ভোলে নাই। রাজ্য করেছেন, 2-2টি সন্তান হয়েছে, 2-1 দিনের কথা সে। গোবিন্দ বললেন যে মা রোহিণী এত সময় রান্না শেষ হলো, চলো প্রসাদ পেয়ে নেই। গোবিন্দ চরণে পড়ে নারদজি বলছে, গোবিন্দ আমি শুনেছি দৈব হেষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। এই ত্রিগুণাত্মিকা মায়া প্রকৃতি দ্বারা তুমি জগৎকে বাঁধিয়া রাখিয়াছ, সন্দেহ নাই। কিন্তু হে গোবিন্দ, তোমার এই মায়া অতিক্রম করে যাওয়ার মতো পথ কি কারণ নাই? আমি নারদ, তাই আমাকেও ছাড়ে নাই। কারণ নাই? বলে হ্যাঁ আছে তো। প্রথম লাইনটা দেখেছে, দ্বিতীয় লাইন দেখো নাই? মামকা যে প্রবর্তন্তে, যিনি আমার প্রবাদ দেবেন, সেবা করবেন, মায়ামেতম তরন্তিতে। বাবা, আমাদের এই সমাজের মানুষ প্রায় সময় মাছ ধরে। এখন তো আর খাল বিল নাই, মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। তো মাছ ধরতে গেলে একটা খেয়াল করে দেখেছেন, মানে যারা জাল ক্ষেপণ দেয়, এই যে তার পায়ের কাছে ফেলে কিনা অদূরে ফেলে। জাল যখন ফেলে মানুষ মাছ ধরতে গিয়ে, তখন অদূরে ফেলে, পায়ের কাছে ফেলে।
ছেলে দেয় না দূরে, অনেক দূরে ছেলে দেয়। অনেক বুদ্ধিমান মাছ থাকে, যারা ওদিকে দৌড়িয়ে না ছুটে ওই যে যিনি মাছ ধরেন তার পায়ের কাছে যদি আশ্রয় নেয়, তার কি জালের ভিতর পড়তে হয়? তার কি পড়া লাগে? জালের ভিতরে পড়তে হয় না এই কারণেই, কারণ জালটা তো অদূরে ফেলছে। ঠিক তেমনি মায়ার জাল যখন গোবিন্দ ফেলেন তার পায়ের কাছে থাকে না, ওই মায়ার অন্ধকারটি তার চরণের কাছে থাকে না, অদূরে থাকে। এই জন্য যারা তার চরণে আশ্রয় নেয় তার আর মায়ার জালের মধ্যে পড়তে হয় না। যাই হোক, আমাদের অনেকেই আলোচক আছেন, তারপরে আমার বাবা উনি আছেন, এরপরে ওনাদের মুখ থেকে আমরা আলোচনা আস্বাদন করব। জয় গৌর, জয় শ্রী নিত্যানন্দ। বাবার হয়েছে, বাবা বলুন।